প্রিয় দর্শক, রাজধানী ঢাকা একটি ব্যস্ততম শহর। এই শহরের অলিগলি, এই শহরের রাস্তাঘাট, এই শহরের ফুটপাত সবই এরকম মানুষের ভিড় সবসময় লেগে থাকে। আসলে রাজধানী ঢাকা এটা একটি ঐতিহ্য, যেখানে দিন রাত 24 ঘন্টা মানুষের চলাফেরা এবং মানুষের জীবন সংগ্রাম থেমে নাই। রাজধানী ঢাকার যে পথে আমি যাই, যেদিকে আমি হাঁটব, সেদিকে আমি দেখব শুধু মানুষ, গাড়ি, রিক্সা, অটো, বাইসাইকেল, প্রাইভেট মাইক্রো, পাবলিক পরিবহন, পায়ে হেঁটে এই যে মানুষের চলাফেরা, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার কারণ জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আর এত পরিমাণ জনসংখ্যা, আমরা ছোট্ট একটি রাষ্ট্র, এই স্বাধীন বাংলাদেশ, অথচ আমরা প্রায় 18 কোটির ঊর্ধ্বে মানুষ বসবাস করি। তাই প্রত্যেকেই তার জীবন জীবিকার সন্ধানে এভাবেই রাত্রে দিনে 24 ঘন্টায় তাদের পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, এবং এভাবে কাজ না করলে তার সংসার জীবন চলবে না। এই হলো রাজধানী ঢাকার একটি চিত্র, যে চিত্র মানুষের প্রত্যেক দিনের একটি বিষয়। না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমি দেখানোর চেষ্টা করছি সেটাই। এই রাজধানী ঢাকায় সবই আছে, সবই পাওয়া যায়, অথচ গরিব মানুষেরও এখানে অভাব নাই। আমরা যেমনটি পারি ঠিক তেমনটি কাজই আমরা করি। আমরা পরিশ্রম করে খেতে চাই। বাঙালি সবসময় পরিশ্রমী, এবং পরিশ্রমের মাধ্যমেই তারা তাদের জীবিকা উপার্জন করে, যা সম্পূর্ণটাই হালাল রুজি। এবং হালাল এই ইনকাম করতে হলে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়, এবং সেই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি ধারাবাহিকভাবে আমি আমার এই কাজগুলো করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। এই ব্যস্ততম রাজধানী ঢাকায় আমি ছুটে চলি প্রান্ত থেকে প্রান্ত, এগলি থেকে ওগলি। এই হলো আমার প্রত্যেক দিনের পেশা, আমার পেশাগত দায়িত্ব আমি পালন করি। আমি একজন ইউটিউবার, একজন অনলাইন পোর্টালের দীর্ঘদিন ধরে এই কাজগুলো আমি করে যাচ্ছি। একটি বিশেষ ঘোষণা: আব্দুল গনি রোড, সচিবালয়, হাইকোর্ট, পদমপাড়া, এই রাস্তায় রিক্সা ও ভ্যান নিয়ে কেউ প্রবেশ করবেন না। এই রাস্তায় রিক্সা ও ভ্যান নিয়ে চলাচল সম্পূর্ণ নিষেধ। রিক্সা ও ভ্যান নিয়ে কেউ প্রবেশ করলে আটকপূর্বক ডাম্পিংয়ে প্রেরণ করা হবে, এবং রাস্তার মোড়ে কোথাও গাড়ি, রিক্সা এবং অন্য যানবাহন পার্কিং করা যাবে না। ট্রাফিক আইন মেনে চলুন, জীবন নিরাপদে রাখুন। নির্দেশনায় ট্রাফিক রমনা বিভাগ, ডিএমপি, ঢাকা।